আমার মায়ের জন্য আমাদের মাথা সব খারাপ হয়ে যাবে, আমার আর আমার বাবার মাথা। মানে এই ঘর থেকে ও ঘরে উঠে গেছি, আমাকে বলছে কি রে বিড়ালগুলো দেখতে পেলি? আমি তো না দেখেই বললাম হ্যাঁ আছে। তবে আমি বড়টাকে দেখেছিলাম, মানে মোটাকে দেখেছিলাম, মাঠে রয়েছে রাত্রেবেলায়। এখন বলছে বিড়াল পাচ্ছে না খুঁজে। এখন বাবা গেল বাইরে, বাইরে থেকে আসলো পরে বাবা বলছে যে আমি বললাম বাবা ছোটোটাকে দেখতে পেলে? বললো ওই তো ঝ্যাটার মধ্যে কি করছে। আর মোটা ছিল ওই মাসির বাড়ির ছাদের বারান্দাটায়। আর বাবাটা মানে মোটার বাবা আসছে আর মোটার মা ওই পাশে গ্যারেজের গেটে। যাই হোক সব পরিবারে ওরা সবাই ঠিকঠাক আছে, আমার মাকে গিয়ে খবরটা দিতে হবে। বলছে জল ঢেলে দেখ বা কিছু মেরে দেখতো যে ও নড়ছে নাকি। এমন মাথা গেছে। যাই হোক, গুড মর্নিং বাউন্ডুলে ফ্যামিলি। অনেকদিন পর ছাদ থেকে শুরু করলাম ব্লগটা। পুরো কাছাকাছিতে আজকে ভরা। কালকে বাবা সার্ফের প্যাকেট এনেছে দেখে খুব খুশি ছিলাম, আজকে পুরো কাছাকাছি হয়েছে। নাহলে এই কদিন আমরা সব ইজিতে চালিয়ে যাচ্ছি, একই হয় লিকুইড দিয়ে কথা। তো এখন মেলামেলি কমপ্লিট, এখন শুরু করব রান্না। ঘড়িতে বাজছে মনে হয় 11:30 কি 12টা হবে। সব স্নান টান করে একেবারে ফ্রেশ ব্লগ স্টার্ট হচ্ছে। চলো আগে আগে দেখি, হোপফুলি দিনটা ভালো যাবে। আমার ছেলের ছিল নাইট, যাই হোক ওপর থেকে নিচে নামার পরে ওর বালিশ টালিশগুলো সব রোদে টোদে দিয়ে গেছিলাম। বাবাই বলেছিল যে রোদে দিয়ে আসলে পরে নাকি ভালো হবে। কালকে ওর চাদরটাও যার জন্য বাবা দিয়ে দিয়েছিল। এখন দেখি এগুলো সব ঢুকিয়ে রাখি, রেডি করে রাখি, এসে খাওয়া দাওয়া করে দেবে ঘুম। রান্নাবান্নাটা আগে কমপ্লিট করে ওর জন্য রেডি করি। কেমন হয়েছে? কি দিয়ে খাবি? একটু চা বানিয়ে দি, চা বানিয়ে দি। লিকার চা দেবো। আর এখন এটার সাথে কি খাই? মিষ্টি দি? চিনি না খাই মিষ্টি খাই না বাবা। বসে গেলাম রান্নায়, এই হলো দেরি, ছেলে চলে এসেছে, রান্না বান্না হয়নি। যাক ও নাকি অফিসে রেস্ট নিয়ে নিয়েছে একটু, একটা কি লগ আউটের ব্যাপার ছিল না কি ছিল, ওটার জন্য একটু রেস্ট নিতেও পেরেছে, একটু ঘুমোতেও পেরেছে, যার জন্য ওর একটু ইয়ে হয়েছে। এখন ভালো আছে মাথা মুখা, নাহলে তো ভয় করে বাবা, এ যদি না ঘুমায় বকর করে একেবারে অস্থির করে দেবে। তো এখন গেছে স্নানে, তারপরে যাবে বিরিয়ানি আনতে। আমার ছেলে কি চাপে পড়ে গেছে এখন বিড়াল নিয়ে। এতক্ষণ সকাল থেকে অফিস করে এসে এখন আবার অফিস করছে, মিটিংয়ে আছে। আমার ছেলেটার খুব অবস্থা খারাপ, ভেবেছিল কি এখন একটু বিরিয়ানি আনতে যাবে, এই অবস্থা। দুদিন আগে ওই ছেলেটা ঘুরে ঘুরে বেড়াতো। আর ওদিকে আমার বোনের ছেলেরা সেজে গুজে এসে বসে আছে। লজ্জাপতি জোকার দিতে পারিস কম, জোকার ফোকার দেওয়া যায় না এখন। মানুষের মতন ভ্যানালা হও, অমানুষের মতন পড়াশোনা করো। মিষ্টি খাবে বলে দাঁড়িয়ে রয়েছে তাকিয়ে, কিন্তু মিষ্টি নেই। হে ভগবান, কি মিষ্টি চলছে। আদা আদা দাও সবাইকে। দাও এটা। কি দেবে? টাকা? ইমা টাকা নেবে বলে বলছে তুমি দাও এটা। শুধু টাকার ধান, টাকার জন্য তাকিয়ে আছে। প্লেটে কোথায় থালা? দেখেছো, টাকার জন্যই তাকিয়েছিল। এইটাই ভালো বলেছে, আমাকে উঁচু টুল দে। না আমার ভালো লাগে গুল্লু করে জন্য। চলে গেল কেন? চলে যাচ্ছিস কেন? বলছি টাকা দেওয়া হয়ে গেছে তাই কেটে পড়েছে।
উলু 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 দিতে হবে। দাও। হ্যাঁ, এটাকে ভালো করে আশীর্বাদ করো, সত্যিই করো, যাতে এটাও এরকম ভাবে ভালো ভালো তাড়াতাড়ি করে বিজনেস করুক, চাকরি করুক, যা করুক পেয়ে যায়। আর ওটার আশীর্বাদ কি? ভালো ভালো পাখির বিজনেস করুক। আমি ওটা কাকিটার সঙ্গে মস্তান হয়ে যাও, বেশি করে কাউকে ছাড়বে না, কিনে কুটিয়ে দিয়ে দেবে। মোটেই না, ওইসব একদমই বলা উচিত। আমি হ্যাঁ হ্যাঁ, কিছুই পারে না। হ্যাঁ হ্যাঁ, এটাই জানি। আমি পড়াশোনা করেছে, কলেজে পড়েছে, চাকরি করেছে, এবার একটা সুন্দর দেখে একটু খুব ভালো ভালো একটু প্রপার্টি, টাকা পয়সা গুছিয়ে নিক ভালো করে। মা ভালো করে আশীর্বাদ দাও মা, যেন প্রপার্টি একটা নিজের করতে পারে, নিজের মানে নিজেরই, ভালো জায়গায় একটা ট্রান্সফার হয়। আমরাও দেশ বিদেশ ঘুরতে পারি। আমার হলো কথা হলো মানুষের মতো মানুষ হতে। হ্যাঁ, সবাইকে সম্মান দাও আর মানুষের মতো মানুষ হও। ছোট থেকে বড় সবাইকে সম্মান দিয়ে চলো আর মানুষের মতো মানুষ হও। যেরকম আছো সেরকমই থাকো, টাকা পয়সা পেয়ে যেন অহংকার না হয়ে যায়। পুরোটাতেই অহংকার হবে না। ভালো থাকো। আমাকে নমস্কার করবি রে ভাই? তোকে কি বলেছে আমার ভাই হোস? আরে ভাই, আরে ভাই হয়ে গেল। আরে রাখ, আমাকে দিস না। দাদা এটা 8 ঘন্টার জন্য রাখছি। বিকেলে খাওয়াতে নিয়ে যাবে আমাকে। আমাদের বাড়িতে অনেক প্ল্যান হলো বিরিয়ানি ফিরিয়ানি আনার, শেষে কি হলো না, যে ভাত রান্নাটা আমি করেছিলাম সেই ভাতই খাওয়া হচ্ছে এখন, আর বাকি সব প্রোগ্রাম বিকেলের দিকে নিয়েছে। এখন আমার ছেলে জোরদার মিটিংয়ে বসেছে, সব প্রোগ্রাম সবাই একটু পোস্টপোন করে দিয়ে চলে গেল। এখন বাবা খাচ্ছে ভাত, আমি ভাত খাবো, মাও খাবে। আমার চোখে প্রচুর ঘুম, ভাবছি একটু ঘুমাবো। তাও দেখো 2:30 বেজে গেল খেতে বসতে, এখন খেতে বসিয়ে নিয়ে আসবে কখন কে জানে। তারপরে বিরিয়ানি আনতে, ছেলে এখন বিরিয়ানি খাবে, মানে খাবে না, খাওয়াবে মা, তাই জন্য একটা আমার জুতো খুঁজে পাই না আমি, তার জন্য এখন জোম্যাটো ড্রাইভার হয়ে যাচ্ছে। যাক, তুই গাড়িটা বার করে, আমি আসছি। মনে হয় আর বাজবে না, কি জানি, জানি না কেমন হয়ে গেছে একটা। যে দাদা দিয়েছিল তাকে আবার বলতে হবে আরেকটা চারা দিয়ে যেতে। এই পাশে ডালটা ভেঙে নিয়েছিলাম, তাই দুটো। ও মা, এখানে বকফুলগুলো পেরে নেবো আজকে। বকফুল পাড়া হয়, অথচ ভাজা হয় না, তেলের ভয়ে। তেল খাওয়া হবে তাই জন্য দেখি আজকে ভেজে নেবো, এই নিয়ে নেবো পেরে। ছেলে গাড়ি বের হয়ে যাচ্ছে। এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। রাস্তাঘাটে সবাইকে ভাইফোঁটা টোটা দিয়ে এখন আমি খেতে বসেছি নিউট্রেলার তরকারি। এই যে সেই বিরিয়ানি থেকে বেঁচে যাওয়া স্যালাড গুলো, আর এখানে হচ্ছে মাছের ঝোল, সব ভাইরা পাঠিয়েছে, আর সঙ্গে আছে চাটনি। আর আমার ছেলে এখন খাচ্ছে। হ্যাঁ, এই খাওয়া দাওয়া করছি আমরা এখন, মানে অনেক ভাই ফাই তো আছে, খুঁজে বেঁচে দিতে হয়। খেয়ে নি আগে, হেভি খেতে, সকাল কিছু খাই না, আর এখন খিদে লেগে গেছে, আগে খেয়ে নি। সকালে ওসব করার পরে একটু ঘুমিয়ে গেছিলাম, ঘুমিয়ে মানে ভালো ঘুমিয়ে গিয়ে 9:30 ঘুম থেকে উঠলাম। আর এখন একটু গেছিলাম বন্ধুর দোকানে ওষুধ আনতে, এনে এখন আমি বাড়ি ঢুকছি। তো যাই হোক, মায়ের গিফটটাও কেনা হয়নি, ছোটোখাটো গিফট যেটা এখান থেকে পেয়েছি সেটাই কিনে নিয়েছি, যেটা প্রয়োজনীয় সেটাই দিয়ে দিচ্ছি। আর তারপরে তো দেখি রাতে খাওয়া দাওয়া করুক সব, তারপরে ছেলেকে দিয়ে দিয়েছি খেতে। ওদিকে বাবা মা সবাইকে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি খাবো একটু বাদে, একটু মানে অনেকটাই বাদে। যাই হোক, এই ওষুধ এনে একটু ওয়েট করি, যাই যদি ঠিক হয়ে যায় তারপরে খাওয়া দাওয়াটা শুরু করব। ছেলে খেয়ে নিই, ওদিকে ভিডিও করছে না, কারণ কপিরাইট যদি হয়ে যায় ভয় করে। তো যাই হোক, দিয়ে বসি এখন ওই ঘরে,
পুজো শেষ, সবার বাড়ির লাইটিংগুলো বন্ধ হয়ে গেছে, শুধু আমাদের বাড়িগুলো জ্বলছে। কবে আবার বন্ধ করে দেবে কি জানি। যাই হোক, অনেকটা রাত্রিও হলো, প্রায় হচ্ছে 12:30। ব্লগটা আর বেশি বড় করলাম না। এত অবধি যদি ব্লগটা ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দরজা খোলার সাথে সাথে বিড়াল মহারাজা ঢুকে গেল ঘরের মধ্যে।